আজকে মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে, তা আবার দোকানে মাংস শেষ, কি করব, বাড়িতে পড়ে আছে কিছু আলু, আর এই আলু দিয়েই আজকে আমরা মাংস বানিয়ে নেব। আর এই আলুর টেস্ট না দারুণ হয়, এরকমভাবে আপনারাও বানিয়ে নিন বিনা মাংসের মাংস। তাহলে চলুন, আলুটাকে প্রথমে ভালোভাবে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর এই আলুটা দিয়েই যেহেতু আমরা আজকে মাংস বানাবো, তাই আলুগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়ার পর জলে ভালোভাবে 2 থেকে 3 বার জলে ধুয়ে নেব। আলু ধুলে পরে যতবার এই কালো কালো বেরোবে ততবার কিন্তু ধুতে হবে। তারপর আলুটাকে একটা মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। তারপর এই পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। এবার সমস্ত উপকরণই খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমার কিন্তু এখন মেশানো হয়ে গিয়েছে। এই আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু বেসন। আর এই বেসনটাই কিন্তু হাত দিয়ে মেখে নেব ভালোভাবে। আলুটাকে কোনোভাবেই আলুটার মধ্যে যদি কোনো রকম বেসন বা ময়দা না দেওয়া হয় তাহলে কিন্তু এটাকে কোনোভাবেই শক্ত করা যাবে না। তো তার জন্য অল্প একটু বেসন দিয়েছি। আর বেসন দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর কড়াই বসিয়ে তার প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। আর এই তেলেই এই আলুগুলোকে অল্প অল্প করে ভেজে তুলে নেব। গুলোকে বড়ার মতো ভেজে নিচ্ছি। এটাকে কিন্তু লম্বা লম্বা করে মাংসের মতো ভাজা হয়। যখন রান্না করা হবে না, তখন মাংসের টেস্ট যেরকম হয় ঠিক এটাও সেরকমই হবে, কোনো অংশে কিন্তু কম নয়। এবার ওই বড়াগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি। বড়াগুলোকে খুব ভালো লাল লাল করে ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নিলে হয়ে গেল। এখন একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্টের জন্য লাগছে একটু রসুন, একটু আদা কুচি, দুটো মতো কাঁচা লঙ্কা, আর অল্প একটু পেঁয়াজ কুচি, আর অল্প একটু টমেটো। আর যেরকমটা মাংসের রান্না করতে গেলে লাগে, যেরকম মশলা লাগে, ঠিক সেই রকমভাবেই রান্নাটা হবে। এবার পেস্টটা তৈরি করে নেওয়ার পর ওই বড়া ভাজার তেলেই দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এবার তৈরি করে রাখা পেস্টটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তার জন্য দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু পরিমাণ মতো লবণ। এবার সমস্ত মশলাই খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়েছে তখন দিচ্ছি একটু কাসুরি মেথি। এই মেথি পাতা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো আসে, তার জন্য অল্প একটু মেথি পাতা দিয়েছি। তারপর মেথি পাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে ফুটিয়ে নিলে রেডি হয়ে গেল আমাদের এই মাংস। তাহলে আপনারাও এরকমভাবে বানিয়ে নিন। মাংস না থাকলে কোনো দুঃখ করার কিছু নেই, এরকমভাবে আপনারা আলু দিয়েই মাংস বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে।